আজ বানাবো বাড়িতেই চিজ পাস্তা, রেড সস চিজ পাস্তা। রেস্টুরেন্টের মতো কিভাবে বাড়িতে বানাবো সেটাই দেখিয়েছি। তো নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো চলুন দেখে নেবো আজকের পাস্তার রেসিপি, রেড সস পাস্তা কিভাবে বাড়িতে বানাবো আর কি কি লাগছে এই রেসিপিটা বানাতে দেখে নেবো স্টেপ বাই স্টেপ। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। পাস্তা বানানোর জন্য আমি আগে পাস্তাটা বয়েল করে নেব। তো জল গরমে বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো একটু লবণ, আর দিয়ে দিতে হবে এখানে একটু তেল, সাদা তেল। তো জলটা ফুটে গেলে আমি পাস্তাটা দিয়ে দেবো। আমি এখানে স্প্রিং পাস্তা নিয়ে নিয়েছি, আপনি যে কোনো পাস্তাই নিতে পারেন, অসুবিধা নেই। তো পাস্তাটা ভালো করে আমি বয়েল করে নেব। এটা একটু ভালো করে বয়েল করতে হবে টাইম নিয়ে। সুন্দর একটা রেসিপি বন্ধুরা, বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আমাদের ভালো লাগবে। খুব বেশি বয়েল করে নেব না। তো বয়েল করার সময় মনে রাখবেন একটু সাদা তেল দিয়ে দেবেন, তাহলে কী হবে, পাস্তাগুলো একসাথে জড়িয়ে যাবে না। তো দেখুন একটু বয়েল করে নেব। তো হয়ে এসছে আমার পাস্তা বয়েল। এটাকে আমি ছেঁকে নেব, পাস্তাগুলোকে ছেঁকে তুলে নেব, নিয়ে একটু ঠান্ডা জল দিয়ে দেবো। ঠান্ডা জলটা দিলে কী হবে, জুড়ে যাওয়ার ভয়টা থাকবে না। তো আমি একটু ঠান্ডা জল দিয়ে দেবো। না হলে আরেক কাজ করতে পারেন, একটু ফেলিয়ে আপনারা পাখার তলায় রেখে দিতে পারেন, তাহলে আর জুড়ে যাওয়ার ভয় থাকবে না। তো আমি একটু ঠান্ডা জল দিয়ে দেবো এটা ছেঁকে নিয়ে। তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমার বয়েল হয়ে গেছে। এবার আমি এর মেজাগুলো কেটে রেডি করে নেব, যেগুলো আমার সবজিগুলো লাগবে পাস্তার জন্য। তো আমি এখানে নিয়েছি টমেটো, আর নিয়েছি বিনস গাজর একটু লম্বা লম্বা কেটে নিয়েছি, পেঁয়াজটা একটু লম্বা কেটে নিয়েছি, আর নিয়ে ধনে পাতা, কাঁচা লঙ্কা, আর নিয়েছি এখানে গার্লিক। দেখুন বন্ধুরা সবগুলো মেজা আমার রেডি হয়ে গেছে কাটা। তো বিনস আর গাজরটাকে আমি একটু বয়েল করে নিয়েছি। এবারে আমি সসটা বানিয়ে নেব, রেড সস। তো বানানোর জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, তেল দিয়েছি 2 টেবিল স্পুন। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো চপিং করা রসুন, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব। একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমি যে চপিং করা টমেটোটা আছে ওটাকে দিয়ে দেবো। তার আগে এটা ভালো করে ফ্রাই করতে হবে, কাঁচা গন্ধটা না থাকে। রসুনটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। এই রেসিপিটা যদি আপনারা ফলো করেন তাহলে রেস্টুরেন্টের থেকে আর পাস্তা আনিয়ে খেতে হবে না, বাড়িতে আপনি বাড়িতে বানিয়েই খেতে পারবেন। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আমার রসুনটা ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো যে টমেটো চপিং করে রেখেছিলাম। আমি এখানে 2খানা মিডিয়াম সাইজের টমেটো চপিং করে নিয়েছিলাম। আপনি এটাকে চাইলে পেস্ট করে নিতে পারেন। তো ভালো করে এটাকে আমি একটা সস বানিয়ে নেব। টমেটোটাকে যতক্ষণ না গলে যাচ্ছে এটাকে ভালো করে সসের মতো রেডি করে নেব। তো দিয়ে দেবো এখানে লবণ স্বাদ মতো। খুব তাড়াতাড়ি এটা গলে যাবে লবণটা দিলে। দিয়েছি লঙ্কা পাউডার 1/2 টিস্পুন, আর এখানে দিয়ে দেবো গোলমরিচ পাউডার 1/2 টিস্পুন। আপনি যেরকম লঙ্কা খাবেন সেরকম দিয়ে দেবেন। আর দিয়েছি এখানে কাশ্মীরি চিলি পাউডার, কালারের জন্য কাশ্মীরি চিলি পাউডার দিয়েছি 1 টিস্পুন। তো বন্ধুরা মিডিয়াম হিটে এটাকে আমি নাড়াচাড়া করে সসটা আমি রেডি করে নেব। দেখুন এমনভাবে খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম, আশা করি আমাদের ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর বেল আইকনটাকে অলেকে সেট করে রাখুন। তাহলে কী হবে, আমি যখনই রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আমার কাছে আগে পৌঁছবে। তো দেখুন বন্ধুরা সসটা আমার প্রায় রেডি হয়ে গেছে। দিয়ে দেবো এখানে ম্যাগি মশলা 1/2 টিস্পুন, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। সসটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখুন কত সুন্দর হয়েছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো সসটা আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি এবারে নামিয়ে রেখে দেবো। আরও একটা ফ্রাই প্যান নিয়ে নেব। ফ্রাই প্যানটা গরম করে নেব। দিয়ে দেবো বাটার 1 টেবিল স্পুন। বাটারটা একটু গলে গেলে তারপর আমি যে ভেজগুলো রেডি করেছিলাম সেগুলো ফ্রাই করে নেব। দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে, মিডিয়াম হিটে ভালো করে এটা ফ্রাই করে নেব। পেঁয়াজটা একটু ফ্রাই হয়ে গেলে তারপর আমি বাকি ভেজিটেবলগুলো এখানে দিয়ে দেবো। বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনার কেমন লাগলো। আপনার একটা কমেন্ট আমার ভিডিও বানাতে অনেক সাহায্য করবে। তো বন্ধুরা প্রায় আমার ফ্রাই হয়ে এসছে। তো বাদবাকি যে ভেজিটেবলগুলো আছে বিনস গাজর সেটাও দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে নেব। আমি এখানে ক্যাপসিকামও অ্যাড করতে পারেন, তো আমার ক্যাপসিকাম এখানে অ্যাভেলেবেল নেই তাই আমি দিলাম না। তো আপনি চাইলে ক্যাপসিকামও এখানে অ্যাড করে দেবেন।
তো ভালো করে এটাকে ফ্রাই করে নেব। যেহেতু আমার গাজর বিনসটা বয়েল করা আছে, তবু আমি একটু ভালো করে ফ্রাই করে নিলে কী হবে, টেস্টটা খুব সুন্দর হবে। তো দিয়ে দেবো ডিম। আমি একটা ডিম এখানে ফ্রাই করে রেখে দিয়েছিলাম। ডিমটা দিলে কী হবে, খুব সুন্দর খেতে লাগে। আমি ফ্রাই করা ডিম দিয়ে দিয়েছি, দিয়ে এটা ভালো করে সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব। ভেজিটেবলগুলো যত ভালো ফ্রাই হবে, পাস্তাটা খেতে অতটাই সুন্দর হবে। অবশ্যই ভালো করে এটা ফ্রাই করে নেবেন। দেখুন এমনভাবে ভালো করে এটা ফ্রাই করে নিতে হবে। ভালো করে এটা ফ্রাই হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দেবো যে সসটা বানিয়ে রেখেছি, তো সসটা দিয়ে দেবো। দেখুন আমার ফ্রাই হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো যে সসটা বানিয়ে রেখেছিলাম, সেটাকে হাফ দিয়ে দেবো। হাফ দিয়ে সবার সঙ্গে মিশিয়ে নেবো ভালো করে, ভেজিটেবল আর ডিমের সঙ্গে ভালো করে এটা মিশিয়ে নেব। নিয়ে দিয়ে তারপরে আমি দিয়ে দেবো এখানে পাস্তা। দেখুন কত সুন্দর কালার এসছে, খেতেও খুব মজার লাগবে। অবশ্যই বাড়িতে ট্রাই করুন বন্ধুরা। তো এবারে আমি দিয়ে দেবো এখানে চিজ। আমি চিজ কিউব নিয়েছিলাম দুখানা, এখানে গ্রেট করে দিয়ে দেবো। চিজটা গ্রেট করে দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব। টেস্টটা আরও বেড়ে যাবে, চিজটা যদি দেন আরও বেড়ে যাবে। ভালো করে এটা ফ্রাই করে নিয়ে তারপরে এখানে দিয়ে দেবো আমি যে বয়েল করে রেখেছিলাম পাস্তাগুলোকে ঢেলে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেবো একসঙ্গে। আর যে বাকি সসটা ছিল আমি উপরে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। এখানে এক্সট্রা করে কোনো আর মশলা দেওয়ার দরকার নেই। তো এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন এমনভাবে ভালো করে একটু মিডিয়াম ফ্লেমে ভালো করে মিলিয়ে নিতে হবে। দেখতে যতটা সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও ততটা মজা লাগবে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দেখুন কত সুন্দর লাগছে, কত সুন্দর দেখতে লাগছে, কত সুন্দর খেতেও খুব মজা হবে। তো ভালো করে এটাকে আমি মিলিয়ে রেডি করে নেব। দেখুন এমনভাবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে আর রেস্টুরেন্টে গিয়ে আপনাকে আর পাস্তা কিনে খেতে হবে না। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। তোমার পাস্তা প্রায় রেডি হয়ে গেছে। তো দিয়ে দেবো এখানে ধনে পাতা। আমি একটু ধনে পাতা গার্নিশের জন্য দিয়েছি। তো ভালো করে একটু নাড়ি চাড়িয়ে তারপরে এটাকে আমি নামিয়ে নেব। বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আরও সব মজার মজার রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটাকে অলে সেট করে রাখুন। তাহলে কী হবে, আমি যখনই রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আমার কাছে আগে পৌঁছবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানান, সেই সব রেসিপি আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে। ধন্যবাদ।